সকালবেলা মোয়াটা নিয়ে এসেছি, খাই একটু। মোয়াটা আরও গুড় দিলে ভালো হতো, প্রথমবার করলাম তো, পরবার করবো। টাটা। তো এখন বাজে রাত্রি 10:15। তো দেখো এক প্যাকেট মুড়ি নিয়েছি, আর এখানে কতগুলো গুড় নিয়েছি। এটা ভেলি গুড় বলে, এটাকে বাবা এনে দিয়েছে আমার বাবা। এটা আখের গুড়ের থেকেও ভালো, মানে আখের রস দিয়েই করা, কিন্তু এটা ভালো কোয়ালিটির হয়। তো এটা নিয়েছি। এবার কি করব বুঝতেই পারছো, মোয়া বানাবো। তার জন্য আগে কড়াইয়ে শুকনো মুড়ি আমি ঢেলে নেব। একটু মুড়িগুলোকে মচমচে করে নেব, ঠিক আছে? শুকনো কাঠখোলায় ওই 2-4 মিনিট মতন করে নেবো। এমনিতেও মুড়িটা আমার মচমচে, এ দেখো, এ দেখো। তো আমি তবু একটু টেলে নেবো মুড়িটা, এতে করে ভালো হয়। দেখো বন্ধুরা, মুড়িগুলো আমি এখানে ঝেড়ে নিয়ে নিয়েছি। অনেক নিচের মানে মুড়ির ওই যে গুঁড়ো ফুড়োগুলো থাকে পাউডারের মতন, ওগুলো ফেলেছি। এবার কড়াইটা বসিয়েছি, আর এদিকে দেখো আমি গুড়গুলোকে এটা দিয়ে ঘষে নেবো এইভাবে, ঠিক আছে? এভাবে ঘষে নেবো। তো চলো আগে ঘষে নিই, এক হাতে তো দেখাতে পারি। তো বন্ধুরা দেখো বন্ধুরা, এই যে গুড়গুলো আমি ঘষতে পারিনি, ভীষণই শক্ত, অনেক সময় লেগে যাবে। তাই আমি ভাবলাম এইভাবে কড়াইয়ের মধ্যে ভেঙে নিয়ে নিই। হ্যাঁ, ভেঙে নিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে দেবো, বেশি না, 1/2 কাপ মতন আমি জল দিয়ে দেবো। বেশি জল দিলে আমার এটাকে টানাতে অনেকটাই সময় লাগে যায়। এটা গলতে থাকো, মিডিয়াম ফ্লেমে এটাকে আমি গলিয়ে নেব। গলে যাবে তাড়াতাড়ি, অসুবিধা হবে না। ভেঙে নিয়েছি তো একটুখানি গলি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু হয়ে এসছে, এরকম ফেনা ফেনা হয়ে যাবে। আর করে নাড়িয়ে নিতে হবে। দেখো গুড়ের মধ্যে কত কিছু থাকে। তো দেখো বন্ধুরা, এই যে এরকম শেষের দানাটা যখন এরকম সুতোর আকারে এরকম পড়তেই থাকবে, তখন মনে করবে এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এই যে এরকম, এটা আমার হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে মুড়িগুলো আমি দিতে থাকবো এর মধ্যে। প্রথমে একটুকুনি দিলাম, নাড়বো। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নাড়বো। নাড়তে থাকবো, গ্যাস কিন্তু দেখো বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করে এটাকে মিক্স করে নেব, করে নিয়ে গরম থাকতে থাকতেই না আমি মোয়ার শেপ দিয়ে দেবো। ভালো হয়ে গেছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে কড়া, বুঝতেই পারছো কি অবস্থা। এবার আমি এটাকে করবো, পাকাবো। যত তাড়াতাড়ি সম্ভব পাকিয়ে ফেলতে হবে গরম থাকতে থাকতে, না হলে কিন্তু এটা হয়ে যাবে, চাক বেঁধে যাবে। এই মনা, ছোট ছোট বানাতো গরম না? হ্যাঁ, তারা মনে দেখাস না, দেখা মাছটা যা। তো দেখো বন্ধুরা, এই যে এরকমভাবে 2 হাত দিয়ে চেপে চেপে যে যেরকম মোড়া খেতে ভালোবাসো সেই সাইজের এরকমভাবে বানিয়ে নেবে। এই দেখো, এক এক করে এরকম রেখে দেবো। আরও নেব, এটা একটু গরম থাকতে থাকতে দিতে হবে, তাহলে ওই আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে হাত পুড়িয়ে দিলে হবে না। জাস্ট হাতে সহ্য করা যায় এইভাবে নিয়ে নিয়ে করতে হবে। হাতে কিন্তু বন্ধুরা একটু সময় ধরেই করতে হবে। দেখো দেওয়ার সাথে সাথে এরকম আস্তে আস্তে চেপে চেপে দেখো শক্ত কতটা হয়েছে। চলো এবার বানিয়ে নিই, তারপরে আবার সবগুলো হলে দেখাচ্ছি। দেখো রেডি আমার মোয়া।